এই যে ৬টি প্রস্তাবনা, এই ৬টি প্রস্তাবনার মধ্যে একমাত্র বিএনপি ব্যতীত অধিকাংশ দলই কিন্তু হয় গণভোট নয় গণপরিষদ নির্বাচন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ, সংসদের মেয়াদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদকাল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং এই যে একটা জাতীয় ঐকমত্য কমিশন হবে যেটা জুলাই সনদের মধ্যে স্বীকৃত থাকবে, এটা আসলে সুরক্ষার মাধ্যম কি? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত বিষয় হচ্ছে যে ইতিমধ্যে জাতীয় যে ঐকমত্য কমিশন আলোচনা করতেছে তাদের থেকেই একটা প্রস্তাবনা আছে যে সংসদে সংরক্ষিত যে ৫০টি নারী সেখানে ১০০টি সিট করা। তবে সেখানে প্রস্তাবনাটা হচ্ছে সরাসরি ভোটে, মানে নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবেন। এখন এই যে নারীরা সরাসরি ভোটে যেহেতু নির্বাচিত হয়ে আসবেন সেই ক্ষেত্রে এটার প্রক্রিয়া কি হবে সেটা কিন্তু এখনো সুনির্দিষ্ট করা হয় না। আলোচনা চলছে। প্রায় ২ থেকে ৩টি প্রস্তাবনা আছে। একটি প্রস্তাবনা হয়েছে যে যেহেতু ৩০০ আমাদের সংসদীয় আসন আছে, তাহলে একজন নারী বাকি ৩টি আসনে মিলে আসবেন। কিন্তু এটা আসলে বাস্তবিক খুবই কঠিন। এটা সম্ভব না। কারণ একজন নারী প্রার্থীর পক্ষে ৩টা আসনে নির্বাচন করা। আবার আরেকটি প্রস্তাব হয়েছে তাহলে ঘূর্ণায়ন প্রকৃতিতে আপনার হচ্ছে ৩০০ করা। সেটাও একটা সমস্যা হয়। কারণ হচ্ছে ধরেন একটা আসনে ধরেন একজন ব্যক্তি যিনি সিনিয়র রাজনীতিবিদ তিনি ধরেন ২০ বছর, ৫০ বছর, ৩০ বছর ধরে রাজনীতি করতেছেন। লটারি আকারে যদি ধরেন ওই আসনে ওই বছর না উনি মারা গেলেন, উনি মারা গেলেন, এটার একটা জটিলতা আছে। সেক্ষেত্রে একটা প্রস্তাবনা হয়েছে যদি আমাদের যে ৩০০ আসন, এই ৩০০ আসনে তো ধরেন একটা সার্কেল রাজনীতি করতেছে, চলমান আছে। এর সাথে যদি আরো ১০০ আসন বাড়ে, অর্থাৎ ৩০০ আসনকে আপনি নতুন সংসদীয় আসন করে ৪০০ করেন, তাহলে আপনার আর কারো হচ্ছে কেউ বঞ্চিত হলো না। কেউ বলতে পারে না যে আমি এখানে ২০ বছর রাজনীতি করছি আমার। তখন ওই যে ১০০ আসন, ওই ১০০ আসনে সরাসরি নারীরা নারীদের সাথে কম্পিটিশন করলো এবং সংসদীয় আসন ৩০০ না ধরে ৪০০ ধরে ২০১ হচ্ছে আপনার মেজরিটি। এইটা ধরে হচ্ছে আপনার হচ্ছে ইলেকশনটা হচ্ছে আপনার হবে। এখন আপনি যেটা বলছেন যে এটা সংবিধান সংশোধন বা অনেক বিষয় আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আমাদের এখানে মূল প্রস্তাবনা এবং এই যে ঐকমত্য কমিশন যাদের প্রস্তাবনা চেয়েছে, এখানে আপনি দেখবেন যে মেজর ১৩টি প্রস্তাবনা আছে। বিশেষ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ, সংসদের মেয়াদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদকাল, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং এই যে একটা জাতীয় ঐকমত্য কমিশন হবে যেটা জুলাই সনদের মধ্যে স্বীকৃত থাকবে, এটা আসলে সুরক্ষার মাধ্যম কি? মানে এটা কি প্রক্রিয়া হতে পারে? সেক্ষেত্রে এই ঐকমত্য কমিশন ৬টা প্রস্তাবনা করেছিলেন। তারা বলছিলেন একটা হচ্ছে নির্বাহী এবং একটা অধ্যাদেশ দিয়ে করা। আরেকটা হচ্ছে নির্বাচনের পূর্বে গণভোট করা। আরেকটা হচ্ছে নির্বাচনের সময় একটা গণভোট করা অথবা গণপরিষদ আয়োজন করতে পারে। সংবিধান সভা নির্বাচনের কথাও বলছে ২-১টি দল। তারপরে অথবা সরাসরি জাতীয় নির্বাচন এই প্রক্রিয়া হয়ে গেল, পরেও সংসদে এটা করলো। তো এই যে ৬টি প্রস্তাবনা, এই ৬টি প্রস্তাবনার মধ্যে একমাত্র বিএনপি ব্যতীত অধিকাংশ দলই কিন্তু হয় গণভোট নয় গণপরিষদ নির্বাচন চেয়েছে। অথবা আমি যদি উল্লেখযোগ্য দলগুলোর কথা বলি, বিশেষ করে গণসংহতি আন্দোলন, জামাত ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার, নাগরিক ঐক্য বা এরকম যারা খেলাফত মজলিস এরকম যারা দল আছেন তারা কিন্তু বারবার বলেছেন হয় গণপরিষদ নয় গণভোট।